অনলাইনে একটি সাধারণ অর্গানিক তেলের বোতল অর্ডার করলেন, ডেলিভারি ম্যান পার্সেল দিয়ে গেল, কিন্তু আপনি কি ঘুণাক্ষরেও জানেন এই বোতলে তেলের বদলে আপনার ঘরে ঢুকেছে ভয়ঙ্কর এক মাদক? হ্যাঁ, সিভিডি অয়েল বা স্বাস্থ্যকর তেলের মোড়কে দেশের শীর্ষ ই কমার্স সাইট দারাজে রীতিমতো বিজ্ঞাপন দিয়ে বিক্রি হচ্ছিল সিনথেটিক ক্যানাবিস অয়েল বা কৃত্রিম গাঁজার তেল। অনলাইনে এমন চাঞ্চল্যকর বিজ্ঞাপন দেখে সাইবার প্যাট্রোলিং শুরু করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল। ক্রেতা সেজে সেগুনবাগিচার ঠিকানায় অর্ডার করা হলে ডেলিভারি ম্যান আসতেই তাকে হাতে নাতে আটক করা হয়। এরপর ল্যাব টেস্টে বেরিয়ে আসে ভয়ঙ্কর সত্য, এই তেলে মেশানো আছে গাঁজার মূল উপাদান THC। এই খবরে আতঙ্কিত হওয়ার আগে আমাদের জানার প্রয়োজন, সিবিডি অয়েল আসলে কি, আর এটি কি সত্যি নেশাজাতীয় দ্রব্য? গত কয়েক বছর ধরে স্বাস্থ্য ও ওয়েলনেস জগতে সিভিডি অয়েল বেশ চর্চিত একটি নাম। সিভিডি বা ক্যানাবিডিউল মূলত ক্যানাবিস স্যাটিভা বা গাঁজা গাছ থেকে তৈরি হলেও ভয়ের কোনো কারণ নেই, কারণ আসল সিভিডি অয়েলে THC নামক সেই রাসায়নিক উপাদানটি থাকে না যা মানুষকে নেশাগ্রস্ত করে বা সাইকোঅ্যাক্টিভ প্রভাব ফেলে। অর্থাৎ আসল সিভিডি অয়েল ব্যবহারে আপনার হাই হওয়ার কোনো ভয় নেই। ব্যবহারের সুবিধার্থে এটি ড্রপস বা ক্যাপসুল ফর্মে পাওয়া যায়। বর্তমানে অলিভ অয়েল বা ভিটামিন D3 মিশ্রিত সিভিডি অয়েলও পাওয়া যাচ্ছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক রাখতে সাহায্য করে। কিন্তু বাংলাদেশে একটি অসাধু চক্র এই স্বাস্থ্যকর অয়েলের নাম ভাঙিয়ে বিক্রি করছিল আসল গাঁজার নির্যাস। গোয়েন্দাদের সূত্র ধরে রাজধানীর বাড্ডার সাতারকুলের একটি ফ্ল্যাটে সন্ধান মেলে দেশের প্রথম সিনথেটিক গাঁজা ল্যাবের। ভারত থেকে গ্যালন ভর্তি আসা মাদকের কাঁচামাল এখানেই সুগন্ধি মিশিয়ে ছোট ছোট বোতলে ভরে দেশ জুড়ে ছড়িয়ে দেয়া হচ্ছিল। এই ভয়ঙ্কর ল্যাবের মূল কারিগর সাবেক জাপান প্রবাসী কেমিস্ট আনিসুর রহমান। 2007 সাল থেকে সাধারণ অর্গানিক সাবান ও তেল বানানোর আড়ালে গত 2 বছর ধরে এই মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছিল সে। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো, দারাজের মতো স্বনামধন্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিবন্ধিত সেলার হিসেবে সে গত 2 বছরে 400রও বেশি বোতল গাঁজার তেল বিক্রি করেছে। মালিবাগে দারাজের ওয়্যারহাউসেও অভিযান চালিয়েছে গোয়েন্দারা। মাদক ডিস্ট্রিবিউশনে সরাসরি সাহায্য করার দায়ে এবার সংশোধিত মাদক আইনে প্রথম মামলা দায়ের করা হয়েছে খোদ দারাজের ব্যবস্থাপনা পরিচালকের নামে। যদিও দারাজ কর্তৃপক্ষ বলছে তারা অফিসিয়ালি এখনো মামলার বিষয়ে কিছু জানে না। এই রিলেটেড কোনো ইনফরমেশন এখনো আমাদের হাতে পৌঁছায় নাই। যদি পৌঁছায় তাহলে রিলেভেন্ট PR এজেন্সি আছে, ইনফরমেশনটা জানাই দিব। অনেকেই মনে করেন সিভিডি অয়েল ঘুমের ওষুধ হিসেবে কাজ করে, কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে এর কোনো অকাট্য প্রমাণ এখনো নেই। তাই অনলাইনে যে কোনো চটকদার বিজ্ঞাপন দেখে স্বাস্থ্যপণ্য বা তেল কেনার আগে সাবধান হওয়া জরুরি। কখনোই নির্ধারিত দৈনিক ডোজ অতিক্রম করবেন না এবং অজানা বিক্রেতার কাছ থেকে এসব পণ্য কিনে নিজের বিপদ ডেকে আনবেন না। মাসুদ হাসান, বাংলা টিভি।